কারীমের সূরাতুল মুনাফিকুনের মধ্যে উল্লেখ করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বৃষ্টি নামতে যেহেতু মাইক নষ্ট, হয়তো বা শব্দটা শুনতে কষ্ট হবে, তারপর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যখন আনসার এবং মুহাজির দুই ব্যক্তির সাথে ঝগড়া হয়, আব্দুল্লাহ ইবনে উবাই তখন ওই মদিনার মুসলমানদেরকে প্রভাবিত করার চেষ্টা করে, মুনাফিক শ্রেণীর দুর্বল শ্রেণীর মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন যে তোমরা মক্কার মুসলমানদের জায়গা দিচ্ছ, মুহাজিরদের জায়গা দিচ্ছ, যে এটা এমন হয়েছে যে কুকুরকে খাওয়িয়ে লালন পালন করার পর কুকুরই তোমাদেরকে কামড়াবে, এরকম বাক্য উচ্চারণ করেছে। শুধু তাই নয়, তখন আরো বলেছেন যে আমরা মদিনায় পৌঁছে মুহাজির যারা ছিল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আসছে তাদের সবাইকে মদিনা থেকে বাহির করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের মধ্যে আয়াত নাযিল করেন। কি আয়াত নাযিল করেন? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ইয়াকুলুনা লা ইন রাজa'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله তারা বলে যে আল্লাহর রাসূলের সাথে যারা আছে তাদেরকে তোমরা আর সাহায্য করবে না। يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا, তাদের জন্য তোমরা আর ব্যয় করবা না। আল্লাহর রাসূলের সাথে যারা আছে অর্থাৎ মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারাই মদিনায় গিয়েছে মুহাজির, তাদের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই আনসারদেরকে বলছেন আল্লাহর রাসূলের সাথে যারা আছে তাদেরকে তোমরা আর কখনো সাহায্য করবা না। يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والارض ولكن المنافقين لا يفقهون। আমার আল্লাহ তখন ঘোষণা করেন, ও মুনাফিক, তোমরা তাদেরকে দেওয়ার কে? তোমরা তাদেরকে দেওয়ার কিছুই না। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সব ধন ভান্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তা জানে না, তা বুঝে না। ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল, তো তারা বলে ওই বনু মুত্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে যে ঝগড়া হয়েছিল তখন তারা বলে যে আমরা মদিনায় পৌঁছে গেলে, মদিনায় যখন আমরা পৌঁছে যাব, মদিনার উৎকৃষ্ট মানুষগুলো নিকৃষ্ট মানুষদেরকে মদিনা থেকে বাহির করে দিবে। উৎকৃষ্ট কারা? যারা আনসার, যারা মদিনায় ছিল। নিকৃষ্ট কারা? যারা মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় যান, তাদেরকে নিকৃষ্ট বলছেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই। তো সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আযযু মিনাল আযাল, আমরা মদিনায় পৌঁছে আমরা দুর্বলদেরকে বাহির করে দেব। ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এবং মুমিনদেরকে ইজ্জত দিয়েছেন, এই কথাটা ওই মুনাফিকরা জানে না, ওরা স্বীকার করে না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। দেখেন কত সুন্দর করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো এই যে ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র? প্রত্যেকটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুশরিকদের পক্ষ নিয়ে, অথচ কিন্তু সে ঈমান এনেছিল, সে সালাত আদায় করেছিল। এরকম মুনাফিক শ্রেণীর নামদারি মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? সারা বিশ্বে আছে না নাই? যদি এরকম মুনাফিক শ্রেণীর নামদারি মানুষ যদি না থাকতো, আজকে গাজার এই অবস্থা হতো না। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের দেশকে রক্ষার জন্য
তারা ওই পশ্চিমা দেশ, ওই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে বাইডেন, এদের সাথে তারা লিয়াজু করেছে। ওই তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য তাদেরকে তাদের পাঁচ একটা গোলাম হয়ে গিয়েছে, যার কারণে ওই কাফের মুশরিক ইহুদি ওরা মুসলমানদেরকে নির্বিচারে নিধন করার ষড়যন্ত্র হচ্ছে। সম্মানিত মুসলিম মুসলমানেরা, সর্বশেষ যে প্ররোচনাটা করেছিলেন, যে কাজটা করেছিলেন, এমন কোন অপকর্ম নাই যেটা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দাগ কেটেছেন। যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে হারানোর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর জন্য চেষ্টা করেছেন, কাফিরদের পক্ষ নিয়েছেন। তারপরে মুহাজিরদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছেন।